আসসালামু আলাইকুম। বিনা টাকায় 64 জেলা ভ্রমণে সবাইকে স্বাগতম। আমি আলিমদার দিনাজপুর ছেলে, আমি ঘুরি সারা বাংলাদেশ। তো বর্তমানে আছি জয়পুরে একটা হোটেলে স্টেশনের পাশে। তো আমি এখন খুব তাড়াতাড়ি সকালে বেরিয়ে যাবো, 5টার সময় ট্রেন দিনাজপুর হিলির উদ্দেশ্যে। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালোভাবে পৌঁছাতে পারি। আজকে দেখো সকালে বের হয়ে পড়েছি, কেউ নাই, জনজীবন আমি একাই। এই যে থমথম অবস্থা। এখন স্টেশনে যেতে হবে, হিলি বর্ডারে নামবো, যেটা ভারতের একদম পাশে। ওখান থেকে নেমে আবার শহরে যাওয়ার চেষ্টা করব। সকাল সকাল জয়পুর হাটের স্টেশনে চলে এসেছি। তো জয়পুর হাটের এক ভাইয়ের সাথে দেখা। তো ভাইয়ের সাথে বিস্তারিত বলার পর ভাই চা খাওয়ার জন্য ইনভাইট করলেন। কিন্তু কথা হচ্ছে এখানে পঞ্চগড় এক্সপ্রেস আসার কথা হচ্ছে 5টা 5-এ, কিন্তু এখনো আসে নাই। এখন আমরা অপেক্ষা করতেছি। আর ভাইয়ের ট্রেন আসার কথা হচ্ছে 2টায়। কি ট্রেন আপনার? কুড়িগ্রাম এক্সপ্রেস, কিন্তু এখন আসে নাই। প্রায় 3 ঘন্টা লেট। জি। 3 সাড়ে 3 ঘন্টা লেট। এখনো কতক্ষণ লেট হবে জানি না। তো এই হচ্ছে সেই দোকান, এখানে মূলত আমরা আর কি চা খাবো। আর এই হচ্ছে স্টেশন, থমথম অবস্থা, কেউ নাই। জয়পুর হাট থেকে আর কি ট্রেনে উঠে পড়েছি দিনাজপুরে যাওয়ার জন্য। আর এটা মূলত আমি পার্বতীপুরে নামবো। ওখান থেকে নেমে স্বপ্নপুর যে পার্কটা আছে ওখানে যাওয়ার চেষ্টা করি। বাই বাই জয়পুর হাট অ্যান্ড ওয়েলকাম দিনাজপুর। আলহামদুলিল্লাহ, জয়পুর হাট থেকে দিনাজপুরের পার্বতী উপজেলায় চলে এসেছি। আর এখানে একটা জিনিস দেখাই, এখানে ট্রেন আর কি রিপেয়ারিং করা হয়। সৈয়দপুর যে আছে ওখানেও যাবো ইনশাল্লাহ। এই যে ট্রেনের আর কি হাসপাতাল বলা যায় এক কথায়। এই যে এদিকে সব ট্রেন আর ট্রেন। সামনে আছে পার্বতীপুর জংশন। আর মূলত আমি এখানে নেমে যাব। আর এইগুলো তেলের ট্যাঙ্ক। হ্যাঁ, তেল তেল গ্যাস সব। ওয়েলকাম পার্বতীপুর এন্ড দিনাজপুর। চলে এসেছি। কি উস্তাদ, ভালো? ও রে, এই যে কাইসা হো। তো চলে আসছি পার্বতীপুর। সবাই এখানে আর কি নামবে, আমিও নিয়ে পড়লাম। আর এই আছে পার্বতীপুর প্ল্যাটফর্ম। এখন আর কি আমাকে যেতে হবে, আগে বসবো, বসে তারপরে আমার যে হোস্ট আছে তাদের সাথে যোগাযোগ করতে হবে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে ট্রেনের যারা দায়িত্বশীল আছে, টিটি স্যার, তো তাদেরকে আমি বুঝাই বলতেছি যে আমি এই টাকা ছাড়া 64 জেলা ভ্রমণে বের হয়েছি। তো আমি আজকে জয়পুর হাঁটছিলাম, গতকাল জয়পুর হাঁটছিলাম, আজকে এলো দিনাজপুরে যাব। তো আমি এ যাবত যতগুলো ট্রেন ভ্রমণ করেছি সব জায়গাতে ফ্রিতে, এবং দর্শনীয় যে জায়গাগুলো আছে সরকারিভাবে পরিচালনা হয় সব তো আমি ফ্রিতে আর প্রবেশ করেছি। তো সেই জায়গা থেকে তারা আর কি আমাকে ফ্রিতে ভ্রমণ করতে দিচ্ছে। তো অনেকে আবার ভেবেন না যে আমি টাকা টিকিট ছাড়াই বা চুরি করে ভ্রমণ করতেছি, এমন কিন্তু না। পার্বতীপুর এসেছি। এখানে যে দুইটা হোস্ট ছিল, একজনে ফোন দিলাম, সে ফোন ধরে না। আর একজন আছে ঢাকার বাইরে আছে। তো আমার জন্য আজকে চ্যালেঞ্জিং হয়ে যাবে, কোথায় থাকবো কোথায় খাবো সম্পূর্ণটাই। তো এখন কথা হচ্ছে, ভাই থাকতে না পারবেন আগে থেকে বলে দিলেই হতো, তাহলে আমি হয়তো বিকল্প পথ ব্যবস্থা করতাম। এখন আর কি আর করার, দেখা যাক কপালে কি আছে। 9টা জেলা তো আলহামদুলিল্লাহ ভালোভাবেই পার করেছি, কোনো সমস্যা হয় নাই। যেখানে গিয়েছি সবারই সাপোর্ট পেয়েছি। তো এখন আমি স্টেশন থেকে টার্মিনাল যাচ্ছি, ওখান থেকে আর কি দেখি কি করা যায়। দিনাজপুর জেলাটা অনেক বড়। তো আমি বর্তমানে পার্বতীপুর যে উপজেলা আছে, এখানে অনেকগুলো দেখারও জিনিস আছে, কিন্তু অনেক দূরে। এখানে কয়লার খনি আছে, তারপরে ইন্ডিয়ান থেকে যে তেলগুলো আছে পাইপের মাধ্যমে
তার ডিপো আছে। আর সারা বাংলাদেশে যে ট্রেনগুলো নষ্ট হয় সৈয়দপুর আর এই পার্বতীপুরে কিন্তু মেরামত করা হয়। তো আমি এখন সেখানে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি এখন একটা স্থানীয় একটা ভ্যানে উঠেছি, ভাড়া 10 টাকা। তো যতটুকু সম্ভব দেখাবো। এখান থেকে দেখানোর পর আমি দিনাজপুর শহরে চলে যাব। আর এইগুলো হচ্ছে মূলত তেলের ডিপো। আর এর ভিতরে তেল হলো রিজার্ভ থাকে। আর এই তেলগুলো মূলত হলো ভারত থেকে আসে পাইপের মাধ্যমে। আর এই দিকে আর একটা আছে। আর এই যে এইগুলো আর কি তেল নিয়ে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে চলে যায়। অনেকগুলো তেলের ডিপো। ওর ভিতরে ঢুকতে দিবে না, না হলে তো ভিতরে ঢুকতে পারতাম। আর এই যে বাংলাদেশ পেট্রোলিয়াম আর্মিরা আর কি দেখাশোনা করে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছে। আর এই যে দাদু আপনার নাম কি? মোহাম্মদ রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, আচ্ছা। আপনার বাসা কি এখানেই? হ্যাঁ, এখানে জাহানাবাদ। ও আচ্ছা, জাহানাবাদ। তো এই আর কি দাদুর সাথে আমি যাচ্ছি। এখান থেকে কিলোমিটার না কি বললেন জায়গাটার নাম? ক্যালোকা। জায়গার নাম আছে ক্যালোকা আর কি, সেখানে আমি যাচ্ছি। কয় কিলো হবে এখান থেকে? কয় কিলো? 1 কিলো। ভেতরে ঢুকলে 1.5 কিলো হবে। ওই যেখান থেকে উঠলে এখান থেকে মোট 1.5 কিলো। আচ্ছা, 1.5 কিলো। আর এই যে রাস্তার পাশে আম গাছ লাগিয়ে রাখছে। আমও বড় বড় হয়ে গেছে খাওয়ার মতো আর কি। মানে দুই পাশে আম গাছ, মাঝখান দিয়ে রাস্তা। তার দুই সাইডে পুকুর, আর এদিকে পুকুর, মাঝখানে রেল লাইন। একটা সুন্দর একটা পরিবেশ। আমি বর্তমানে যে জায়গায় এসেছি সেখানে আর কি কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর। আর এখানে একটা সুন্দর একটা আর কি ট্রেনের ইঞ্জিনের প্রতীকী আর কি তৈরি করে রাখছে, যেটা দেখতে অসাধারণ। এই যে আমার পেছনে। আর এখন গেটম্যানের সাথে কথা হয় নাই, ভিতরে যেতে দেয় কি, তো ভিতরে যাওয়ার চেষ্টা করি। তো আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব চেষ্টা করতেছি ওই জায়গায় যাওয়ার জন্য। তো এসে অবস্থা। আর এখানে যে গেটম্যানটা আছে, তো তার সাথে বলি যে আমি আর কি আপনাদের জেলায় ঘুরতে এসেছি সম্পূর্ণ টাকা ছাড়া। তো তারা বললো যে এটা হলো কারখানা, এখানে আর কি ভিডিও করা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আর কি এখান থেকে আবার হাঁটতে রাস্তার ওখানে যাচ্ছি। আর যার পরে আর কি সরাসরি চলে যাবে হলো দিনাজপুর। ওখানে আর কি রাতটা দেখি থাকার কোনো ব্যবস্থা হয় কিনা। যদি হয় তাহলে থাকবো, না থাকলে হয়তো ঠাকুরগাঁর ওইদিকে চলে যাব। আর এই যে খেলা করছি, খেলা করছি। দাঁড়ান। আমি রাস্তাতে হেঁটে যাচ্ছিলাম, তো এই যে দাদুর সাথে দেখা। দাদু এখানে আর কি ঘাস কাটতেছে। দাদা আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ফজল হক। মোহাম্মদ ফজল হক। গরু আছে কয়টা আপনার? গাই বাছুর কয়টা? ও আচ্ছা, 2টা। আপনার বয়স কেমন হবে? আমার বয়স 77-78 হবে। ও রে, যুদ্ধ দেখেছেন? আমি সময় তো 15-16 বছর। আচ্ছা, দাদু যুদ্ধ দেখেছে। আচ্ছা ঠিক আছে দাদু, আমি চলে যাচ্ছি। আমার জন্য দোয়া করেন। আমার বাসা ঝিনাইদহ জেলা। জি, আমি 64 জেলা ভ্রমণে বের হয়েছি। তো আপনাদের জেলা হচ্ছে 10 নম্বর জেলা। আচ্ছা থাকেন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো দাদুর সাথে কথা বলে এখন চলে যাচ্ছি। মানে মনটা খুব খারাপ। ভিডিওতে তো বললামই যে তোরা দেখা করতে পারবি না, বলার তো কোনো দরকার ছিল না। তো আর কি দাদুর সাথে স্থানীয়ভাবে আর কি কথা বললাম। তো দাদু 2টা গরু বাছুর কি ঘাস কাটতেছে। আর উনি এলো যুদ্ধের সময়, বয়স ছিল 14-15 বছর, এই আর কি। ভালো।